আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রাত 3টার সময় আমাদের এখানে একটা চোর ধরা হয়েছে। সে এই খামারে, আমাদের পাশের বাসা খামারে কাজ করত। তাকে 20,000 টাকা বেতনে কাজ করানো হতো। এই যে আমার পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে প্রত্যেক দিন রাত 3টার সময় 3 বস্তা 4 বস্তা এরকম করে খাবার অন্য আর একটা খামারে নিয়ে যা বিক্রি করতো। তা আমরা অনেক দিন যাবতীয় দেখতেছিলাম, বুঝতে পারতেছিলাম না যে কী হচ্ছে। রাত 3টার সময় মনে করো যে আমাদের গ্রামে গাড়ি ঢোকে, আমরা বুঝতে পারতেছিলাম না। আমরা মনে করছিলাম যে রোড দিয়ে গাড়িটা চলে যায়, কিন্তু আমরা পরে জানতে পারলাম কি যে একদিন এই খামারে মুরগি চুরি হয়েছে 170টার মতো। পরে মালিক পক্ষ বললো কি যে হয়তো বা কোনো কারণে মারা গেছে, সে কারণে সে ধরতে পারে নাই। কিন্তু অবশেষকালে আমরা জানতে পারি কি যে এখানে প্রত্যেক সপ্তাহে প্রথমে মুরগি চুরি হয়েছে, তারপরে প্রত্যেক সপ্তাহ 6-7 দিনই মনে করো কি যে এভাবে আস্তে আস্তে করে মনে করো কি যে লোকটার প্রায় 7 লক্ষ টাকার মতো ক্ষতি করেছে। একে 3 লক্ষ টাকা জরিমানা ইনস্পেকশন করা হয়েছিল, কিন্তু সে দিতে সক্ষম হয়নি। সে কারণে সে 1 লক্ষ টাকায় তাকে বনিবনা করায় ছাড়া হচ্ছে। আমরা একে পুলিশের কাছে মালিক পক্ষ দিতে চাচ্ছে না, তার অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, সে কারণে সে ক্ষতিপূরণ চাচ্ছে। তে বলছে যে ক্ষতিপূরণ দিলে পরে তোকে আর পুলিশে দেওয়া হবে না। তেও বলছে কি যে আমি 3 লক্ষ টাকা না 1 লক্ষ টাকা দিতে পারবো। তো মালিক পক্ষ তেও রাজি হয়েছে। তো ওরা বলছে কি যে আমরা 1 মাসের মধ্যে 3 লক্ষ টাকা দেবো, দিয়ে আমাদের মাল সামানা ফেরত নিয়ে যাবো, তাই বলছে। বন্ধুরা, তোমাদেরকে বলে থাকি, তোমাদের আশেপাশেও যদি এরকম খামার থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবে। এরকম চোর সবাই ঘোরাফেরা করে বাড়ির আশেপাশে, তোমরা একটু খেয়াল রাখবে। তাছাড়া তোমাদের বাড়ির জিনিসপাতি এরকমভাবে চুরি হতে পারে। আজকে প্রথমে আমার আম্মু টের পাইছে, তারপর আমার আব্বু ডাকে তুলেছে। সে কারণে আমরা চোরটাকে ধরতে পারছিলাম। 2 জন, একজন গাড়িওয়ালা আর একজন মনে করো কি যে এখানে মুরগি খামারে কাজ করে। চলো বন্ধু, তোমাদেরকে ওই ভিডিওগুলো দেখাই। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। মুরগি শালা খাবেন না দিয়ে শালা তুই খাইছ শালা তুই খাইস, হ্যাঁ শালা মুরগি খাবেন না দিয়ে তুই খাইস শালি মুরগির দাম আর এর দাম প্রতিদিন 3 বস্তার খাদ্য, 2 মাস ধরে লেগছে। 2 মাসে কত টাকা হয়? 60 টাকা লাগবে। 4 মাস হচ্ছে। ও যতদিন হাতে ডিউটি করতে যায় ততদিন থেকে শুরু করি। ও এমনও দিন তো বেশিও তো লিখতে পারে। কথা মনে ছিল না, মার কথা মনে ছিল না। পুরো ড্যামেজ দিয়ে দেব। এই যে মুরগি যে না খাওয়ায় ফাঁকি দিদি শালা, তোর শরীরের দিকে একবার তাকাইছিস শালা, তোর শরীরের দিকে তাকাইছিস একবার, না তোর শরীরের দিকে তাকাইছিস একবার শালা, আয়না দিয়ে দিস তোর শরীর, তোর শরীর প্রতিদিন ব্যবস্থা খাই চলেছে। প্রতিদিন ঈদের 7 দিন করতেন প্রতিদিন খাই চলে কি কাহিনী আছে। সকালবেলা দৈনিক সকালবেলা হচ্ছে ওই খামারে মাল পৌঁছায় নিলাম। আরে খোলা অবস্থা যায় না। সব হবি না। খামারে গেছে সব টের পাইছি বিকাল বেলায়, টের পায়ে সাইকেল ফোন দেইছি শুনে সাইকেল ফোন বস্তা আগে রেডি করো এনে ধরো এই নিচে ধরো দেখাইছি যে লোকাল দাইলে কি কত দেখাই লোকাল বাবা নি কেউ তুলবে না রে দিও ভাই আমি আনে বাচ্চি হইছে কত লোকাল শালা কাবা করতে শালা করে কেউ শালা হেনে ওই নি শালা
অন্য মিসালের সাথে টুকি করে সেই মিসালের বাইরে আছে মিসালটাকে আমি প্রতিদিন 3 বস্তা করে নেয়। রাত্রি 3 আপনার তো ক্ষতি সেই ক্ষতি হয়েছে 3000 টাকা বস্তা। যতদিন আনেছে ততদিন 50 কেজির একটা বস্তা 3000। না আগে পিছে শালা ফর্ম এখন আসতু তুই চললা তুমি সাধু তুই সব জানো তুই এখন আসতু সব জানে সব জানে ও সব খামারে চুরি করার এটা প্রতিদিন লে যাস নি ভাড়া মাঝে মধ্যে বাদ দেয় না ভাই 7 দিন পর আমার বাড়ির লোক জানে ভাই, আমার কথাটা শুনুন আগে। আমার বাড়ির লোক আপনাকে আমি দোষারোপ করবো না, কথা শুনেন। আপনাকে আমি ওই 1 সপ্তাহ একদিন 2 দিয়া একদিন 3 দিয়া মাঝে মাঝে বাড়ি গেছে, আর মাঝখানে 15 দিন একবারে বন্ধ ছিল। আমি আপনাকে দোষ দেবো না, কারণ আপনাকে ভাড়া করেছি, আমি বলছি ভাই কোনো দোষ নাই। না, না। ভাই ভাই হচ্ছে তুই ভাড়া করে নিয়ে আইছিস, এই যে চুরি করে নিয়ে যায় সেই টাকাটা কিভাবে দিব তোর? অত কত সময় টাকাটা দিলি পরে তারপরে টাকা দিয়ে যাও অন্যরকম টাকাটা দিয়ে যা চলে যা ভাই। কি করিস তাই কি বলে কি কিনলে আসবে সাইদুল ভাই ঘরের যা এই বেজাটা ভাড়া করে নিয়ে আইছিস, ও মার খালি তুই তো ভাড়া করে নিয়ে আইছিস, তুই তো করছিস ভাড়া করে নিয়ে আইছিস, ও মার খালি 100টা কথা কয় 100টা কথাই শুনবি। ও তো রাজনীতি কারণ এ তো হলে কান তোর ভাড়া করে ড্রাইভার মানুষ তুমি ড্রাইভার না, এর কথা 100টা লোক শুনবে না। অবশ্যই তোর কথা এখন হলে কান চলছে কি কামে চলি হইলে তুই চুরি করতেছিস, সাথে আরেকজনের আছিস, তার এই গাড়ি বাড়ি ঠেলা দিয়ে আরে হ্যাঁ ঠেলা দিলি না তুই পাইছিস ভাত মাছ খান, আমি গালি দিছি ড্রাইভার কি বোঝে না নাকি? কি কোন আপনারা ড্রাইভার বোঝে না? ড্রাইভার সব জানে না, ও তো তুই মাছ ধরে এটা করতেছিস, সব জানে না, জানে কি না জানে ওটা দিয়ে হ্যাঁ ও দেয়া লাগছে না কি কোনো জায়গা নেই না 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 তুই কাটছিস তোরে তো কোনো জায়গা নেই, সব করে আসবে একটা মাল করেছে না সব গলি যাচ্ছে না না থাক এই তোরে কোনো জায়গা নেই, তোর তো চোরই আজ তো হয় লাগবে সামনে কাটেন মালিকই তুই রাস্তা জায়গায় জায়গায় সিঙ্গেল মারেন, আমরা মোট কাটি দেন আলাদা ভাইরাল করে দিতে হবে কাম করিবে ভিডিও করে ভাইরাল কি কাটি বরাবর কাটি ওরে রে হচ্ছে না 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 চলাই যাও এই সুরের বাড়ি এবার গেছে অসর মানায় যে দেই আমাকে দেখতে দে। হ্যাঁ একবার রকি এই তুই বাজ যা, তোর বাজ কাম নেই, যা
কিরকম কি কবো ভাই 14টার অনুমতি মারতে পারলাম না তাই নাকি? মারা লাগে না মারি পারলাম না প্রত্যেকদিনকে রাত 3টার সময় খাবার লাগে কোনো জায়গা আছে ও এখান থেকে একটা অটো দিয়ে যায় খাদ্যের দোয়ার নেই আর মেন সমস্যা আমাদের গ্রামের যে কাউন্সিলর তিনি এখন চলে আসছে আমাদের এখানে এখন সালিশ বসছে যে কি ক্ষয়ক্ষতি পরিমাণ যা হয়েছে তা দিবে কিনা। তে কাউন্সিলর এখন কথা বলতেছে। মালিকের একটাই কথা, আগে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। আমার এখানে 5 মাস ধরে কাজ করতেছে। 5 মাসে আমার নিম্নপক্ষে 5 থেকে 7 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। ক্ষতিপূরণ না দিলে পর আমি ছাড়তে দেবো না। তে অনেকক্ষণ আলোচনা করার পর 1 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে। গাড়িওয়ালা বলছে কি যে তোর 30,000 টাকা দিতে হবে। তা গাড়িওয়ালা বলছে কি যে আপনি আমাকে মারি ফেলা দিলে পরেও আমি দিতে পারবো না। আমি একটা নিহিত গরিব মানুষ। সে আমাকে ডাকছে আমার অন্য খামারে খাবার পৌঁছাতে হবে। এই কারণেই তাকে 30,000 টাকা জরিমানা করা হয়েছিল। সে বলছে কি যে আমাকে 1 টাকাও জরিমানা দিতে পারবো না। তে যে এখানে কাজ করতো সে বলতেছে কি যে ওর টাকাটাও আমিই দেবো। ওকে অনেক ধরে মারছে, গাড়িওয়ালাও ধরে মারছে। মিটকাট হওয়ার পরে ওর যে জিনিসপাতি ছিল সব রেখে দিয়ে গিয়ে 1 মাসের মধ্যে টাকা দেওয়ার কথা বলা আছে, না ছাড়া এই জিনিসপাতিগুলো পাবে না। তো বন্ধুরা তোমরা সবাই সাবধানে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা একটু সাবধানে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।